একটা গাড়ি কি পানিতে চলতে পারে? চাকা ছাড়া কি গাড়ি চলে? আর এমন গাড়িও আছে যার দাম 300 কোটি টাকা। এইসব অবিশ্বাস্য তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ভিডিও শুরু হতে যাচ্ছে এখনই। এটি হলো এমফিকার 770, ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এবং অদ্ভুত একটি গাড়ি। এটি একই সাথে রাস্তায় চলতে পারে এবং পানিতে নৌকার মতো ভাসতে পারে। 1961 থেকে 1968 সালের মধ্যে জার্মানিতে এই গাড়িটি তৈরি করা হয়েছিল। গাড়িটির নকশা করেছিলেন হ্যান্স ট্রিফেল। এর বিশেষত্বের কারণে এর নাম দেওয়া হয়েছিল 770, যার অর্থ এটি পানিতে 7 মাইল ঘন্টা এবং রাস্তায় 70 মাইল ঘন্টা বেগে চলতে পারে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন তার এমফিকারটি নিয়ে বন্ধুদের সাথে মজা করতেন। তিনি প্রায় গাড়িটি নিয়ে পাহাড় থেকে লেকের দিকে চালিয়ে যেতেন এবং চিৎকার করে বলতেন যে ব্রেক ফেল করছে, যেন তার বন্ধুরা ভয় পায়। আজকের দিনে এমফিকার একটি অত্যন্ত মূল্যবান কালেক্টেড আইটেম। বর্তমানে পৃথিবীতে মাত্র কয়েকশো এমফিকার টিকে আছে। আমেরিকার ডিজনি ওয়ার্ল্ডের দ্য বোট হাউস রেস্টুরেন্টে এখনো পর্যটকরা টাকার বিনিময়ে এই গাড়িতে চড়ে লেক ভ্রমণ করতে পারে। এটা হচ্ছে মিশলিন এয়ারলেস টায়ার গাড়ি। এই গাড়ি পাংচার বা লিক হওয়ার কোনো ভয় নেই। এই গাড়িটা এতটা দ্রুত চলে যে যেখানে একজন ড্রাইভার গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রতি বছর বিশ্বের প্রায় 20 কোটি টায়ার অকালে ফেলে দিতে হয়। পাংচার বা ত্রুটির কারণে মিশলিনের এই প্রযুক্তি বজ্রের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। এটি হলো ফিলফি 15, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট উৎপাদন করা গাড়ি। এটি একটি 3 চাকার মাইক্রোকার, যা দেখতে অনেকটা খেলনা গাড়ির মতো হলেও এটি রাস্তায় চলাচল করার জন্য পুরোপুরি বৈধ। এই গাড়িটি এতটাই ছোট যে এটি একটি বড় লিফটের ভিতরে ঢুকে যেতে পারে। গাড়িটির দৈর্ঘ্য মাত্র 54 ইঞ্চি এবং প্রস্থ 39 ইঞ্চি। গাড়িটির ওজন মাত্র 59 কেজি, অর্থাৎ দুজন মানুষ চাইলে গাড়িটি হাতে তুলে কোথাও সরিয়ে রাখতে পারবেন। আরো অবাক করার বিষয় হচ্ছে এই গাড়ির রিভার গিয়ার নেই। এই গাড়ির পিছনে যাওয়ার জন্য কোনো গিয়ার ছিল না, তবে গাড়ির পিছনে একটি হ্যান্ডেল আছে। আপনার যদি পিছনে যাওয়ার দরকার হতো তবে গাড়ির থেকে নেমে হ্যান্ডেল ধরে টেনে গাড়িটিকে ঘুরিয়ে নিতে হবে। এই গাড়ির ধারণ ক্ষমতা এতটাই ছোট যে বিজ্ঞাপনে বলা হতো এটি একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শপিং ব্যাগ বহন করার জন্য তৈরি করা হয়েছে। এটি হলো রোলস রয়েলস বোট টেল, বিশ্বের অন্যতম দামি এবং বিলাসবহুল একটি গাড়ি। এটি প্রথমে 3টি গাড়ি তৈরি করা হয়েছিল। এই প্রতিটি গাড়ির ক্রেতা নিজস্ব রুচি অনুযায়ী তৈরি করা হয়েছে, তাই 3টি গাড়ির এক একটির সাথে অন্যটির ডিজাইন কিছুটা ভিন্নতা রয়েছে। এই গাড়িগুলো রোলস রয়েলস এর কোচ বিল্ড প্রোগ্রামের অধীনে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। গাড়িটির পিছনের অংশটি মূলত বিলাসবহুল জে ক্লাস ইয়েট বা নৌকার আদলে তৈরি করা হয়েছে, যেখানে থেকে এর নাম দেওয়া হয়েছিল বোট টেল। প্রতিটি গাড়ির দাম প্রায় $28 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকারও বেশি, যা একে বিশ্বের অন্যতম দামি গাড়ির তালিকায় স্থান দিয়েছে। এটি হলো সোলার কার বা সৌরশক্তি চালিত গাড়ি। হলো এমন এক ধরনের যান যা সরাসরি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে চলে। এই প্রযুক্তি গাড়ির ছাদে বা বডিতে থাকে, যাকে বলা হয় ফটোভোল্টাইক সেল, যা সূর্যের আলোকে বিদ্যুতে শক্তি রূপান্তর করে, যা ব্যাটারিতে জমা থাকে এবং ইলেকট্রিক মোটরকে শক্তি যোগায়। এই গাড়ি শুধু সূর্যের আলো দিয়ে চলে। এগুলো সাধারণত ওজনে কম এবং হালকা হয়, গবেষণার কাজে বেশি ব্যবহৃত হয়। 1955 সালে জেনারেল মোটরসের প্রকৌশলী উইলিয়াম জেকব বিশ্বের প্রথম সোলার কার মডেল তৈরি করেন, যার নাম ছিল সান মোবাইল। এটি ছিল মাত্র 15 ইঞ্চি লম্বা। এটি প্রোটোটাইপ, তবে মানুষের চলার উপযোগী প্রথম বাস্তবসম্মত সোলার কার ছিল কোয়েট এসিবার, যা 1983 সালে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিল। এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক প্রোডাকশন সোলার কার হিসেবে পরিচিত। এই চ্যানেলটি এখনো নতুন, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পাশে থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।